কথা বলবো, আইন কানুন কি বিষয় করতে দেয়নি। এই পশ্চিমবঙ্গে হইচই হওয়াতে তবে ভাই আমাদের এসছে উত্তম ব্রজবাসী কুচবিহারের, তাকে বাংলাদেশি ঘোষণা করে দিয়েছে। ভাবো, আরতি ঘোষ কুচবিহারের, তাকে বাংলাদেশি ঘোষণা করে দিয়েছে। তারা মানে বাপ ঠাকুরদের এখানে ভোটার রয়েছে। এবং মুর্শিদাবাদে সুজন সরকার, তাকেও পিক আপ করে উড়িষ্যায় টর্চার করেছে এবং কি নৃশংসভাবে পিটেছে। বডিতে দাগগুলো এখন অনেকে নিশ্চয়ই দেখেছো, ঠিক আছে। পূর্ব মেদিনীপুরের জামালপুরে এসসি পরিবারের ছেলে পলাশ অধিকারী কাগজ কুড়ানোর কাজ করতে গেছিল বেঙ্গালুরুতে। অনেকে বলতে পারে বেঙ্গালুরু তো কংগ্রেস শাসিত, না, যখন গেছিল তখন বিজেপি শাসিত ছিল। এবং তার সঙ্গে তার স্ত্রী শুক্লা অধিকারী এবং তাদের 1 বছরের সন্তান আদি অধিকারী ছিল সেখানে। তাকেও বাংলাদেশি বলে পিক আপ করে ঢুকিয়ে দিয়েছে, ঠিক আছে। এবং এ প্রসঙ্গে একটা কথা বলতে চাই, কদিন আগে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে 90% কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে কাজ করে বিহারি, তার মধ্যে জমাদারের কাজ আছে। আমাদের পলাশ অধিকারী যদি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে জমাদার হতো তাহলে তাকে বিজেপি শাসিত একটা রাজ্যে গিয়ে বাংলাদেশি হয়ে 1 বছর কাটাতে হতো না। এবং এই 3 জনকে পুরো ফ্যামিলিকে জেলে ঢোকালো। অনেক এখানে আছেন, তারা জানবেন, সে বছর যখন ভাইফোঁটা হলো, পুজো জেলের মধ্যে, ভাইফোঁটা জেলের মধ্যে, আমরা তখন এই রবীন্দ্র সদনের সামনে 6-7 জন আমরা বাঙালিরা যেরকম ভাইফোঁটা করি, প্লেট, কিন্তু প্লেট ফাঁকা প্লেট রেখে আমরা বসে গেছিলাম আসন পেতে, কারণ আমাদের বোন শুক্লা অধিকারী তখন জেলে। তারপরে ওখানে সরকার বদল হলো, কংগ্রেস সরকার এলো, আমরা সারাক্ষণ যোগাযোগে ছিলাম, উকিল ব্যবস্থা এই হলো, বেল করলো। তখন বিজেপি শাসন থাকলে হয়তো বেলও হতো না, কারণ তারা আইন ব্যবস্থাটাকেই গিলে ফেলেছে, আইন ব্যবস্থাটাকেই গিলে ফেলেছে। আমরা গঙ্গাধর প্রামাণিক, এই নামগুলো গুরুত্বপূর্ণ। গঙ্গাধর প্রামাণিক বাঁকুড়া অথবা বীরভূমের, আমি এই মুহূর্তে ভুল করতে পারি, যে কোনো একটা, আসামে গেছিল মা কামাখ্যার দর্শন করতে, 5 বছর জেলে কাটিয়েছে বাংলাদেশি বলে, 5 ইয়ার। বুঝতে পারছো? কারণ প্রামাণিক এসসি পরিবার, টাকার জায়গা নেই, কাকে কি বলবে। এবং আরেকটাও কারণ আছে কেন তাকে 5 বছর ওখানে ভেতরে পৌঁছতে হলো। এলাকায় বাংলা পক্ষর সংগঠন ছিল না, বাংলা পক্ষকে কেউ বলেনি, আমরা তারপরেই জেনেছি, তাহলে আমরা এতদিন পৌঁছতে দিতাম না। এটি মতুয়া পরিবার, কদিন আগে দেখেছো, পুরো ফ্যামিলি বিজেপি করে, করতেই পারে, যে দলকে ভোট দেয় কি দেয়, এটা বড় কথা না। তাদেরকে বাংলাদেশি বলে অকথ্য টর্চার করেছে। তার মানে মুখের ভাষা যখন বাংলা, তখন তুমি তৃণমূল করো না বিজেপি করো না সিপিএম করো না কংগ্রেস করো না হিন্দু না মুসলমান না ব্রাহ্মণ না এসসি না শহরের না জেলার না উত্তরবঙ্গের না দক্ষিণবঙ্গের, এই যতগুলো বিভাজন রেখা আমাদের মধ্যে রেখে বাঙালিকে ভাগ করা হয়, বাংলা ও বাঙালির শত্রু একটাও বিভাজন রেখা মানে না, ওরা
মানুষের ভিতর মনে করে, ওরা আমাদের বাংলাদেশি মনে করে। 12 লাখ হিন্দু বাঙালিকে এবং 5 লাখ মুসলমান বাঙালিকে এনআরসি করে বেনাগরিক ঘোষণা করে দেওয়া হয়েছে আসামে। আসামে চিফ মিনিস্টার এটা বলেছে যে জনগণনায় কেউ যদি মাতৃভাষা বাংলা লেখে তাহলে বোঝা যাবে আসামে কটা ফরেনার আছে। কথাটা বোঝো, কথাটা মানে বোঝো। আমরা বলি না কেলিয়ে বাপের নাম ভুলিয়ে দেবো, ওরা বাঙালির মায়ের নাম ভুলিয়ে দিতে চায়। বুঝতে পেরেছো তো? এবং এই কেলানি সে কেলানি না, এমন ধ্বংস করা যে কিছু থাকবে না। এবং এই পুরো জিনিস যখন ঘটে যাচ্ছে তখন যে যে স্টেটে এগুলো হচ্ছে, উড়িষ্যার কথা যেরকম বলি, এখানে বহাল তবিয়াতে ঢাইগিরিগিরি ব্যবসা চলছে, দেখেছো নিশ্চয়। এবং কিছু নির্লজ্জ বাঙালি এখনো ওদের স্টেটে গিয়ে সেলফি দিচ্ছে, কি সুন্দর সমুদ্র। ওরা তোকে ওখানে ডুবিয়ে রাখতে চায়, ওখানে ডুবিয়ে দিতে চায় তোকে। তোর লজ্জা করে না? তোর লজ্জা করে না? এবং এটা কিন্তু শুধু অনেকে মনে করতে পারে আচ্ছা বাংলাদেশেও বাংলাদেশি বলে, বাংলা বলে, আমরাও বাংলা বলি, ভুল ভুল তো হয়ে যেতেই পারে, তাই না? আগে বলতো যে আরে হিন্দু বাঙালিকে বলতো আরে চাপ নিও না, হিন্দু বলে কোনো চাপ নেই, ও মোল্লাগুলো ও বাংলাদেশি, ও হয় না বীরভূম মালদা মুর্শিদাবাদে বাংলাদেশি রোহিঙ্গা সব মোল্লা হলেই হয়, ঠিক আছে? এখন দাস মোল্লা, ঘোষ মোল্লা, প্রামাণিক মোল্লা, কি ভয়ঙ্কর অবস্থা। তার মানে ওদের ঘেন্নাটার চাপা থাকছে না। কদিন আগে পশ্চিমবঙ্গের বিজেপি যেটা যুব মোর্চা আছে, ওদের ইউথ যেটা সংগঠন, তার প্রেসিডেন্ট ছিল দেবজিৎ সরকার, সেটা চ্যানেলে ওপেন বলছে, এখন আর ডাক্তার নেই, ওপেন বলছে হিন্দু হোক বা মুসলমান অনুপ্রবেশকারী হলে তো যেতেই হবে। বলেছিল মনে নেই? হিন্দু হলে নাকি এইটা তার, ঠিক আছে? বাঙালিকে ভাই একজোট হতে হবে। এই যে তোমার মনে করছে যে ভুল করে নাকি হয়ে যাচ্ছে না। আচ্ছা বাংলাদেশি হলে রেল স্টেশনে পাঠাচ্ছে কেন? গেলিয়ে কোন ট্রেন যায় বাংলাদেশে? 1 বছরের বেশি ট্রেন বন্ধ। ওই শেখ হাসিনার পতনের পর বাংলা ও বাঙালির শত্রু জামাতে ইসলামী সমর্থিত যে ইউনূস সরকার ক্ষমতায় এসছে, রেল বন্ধ, তো রেল স্টেশনে পাঠাচ্ছিস কেন? কেলিয়ে বাস স্টপে পাঠাচ্ছিস কেন? এমনকি মুর্শিদাবাদের একাধিক ফ্যামিলিকে, মুসলমান বাঙালি ফ্যামিলি মুর্শিদাবাদে, এবং গেড়ি বাচ্চা আছে, মা বাচ্চা সমেত বাংলাদেশে পুশব্যাক করা হয়নি। পুশব্যাক কাদের বলে? যে বাংলাদেশি তাকে তুমি বেরোচ্ছিল পুশব্যাক করে দিলে, পুশ ইন করা হয়েছে। ভারতীয় নাগরিক বাঙালিকে পুশ ইন করে দেওয়া হয়েছে। তারপরে ফাপড়ে পড়েছে, কারণ এখানে কেস হয়েছে। তার তো ওখানে পাবনা ঢাকায় কোনো আত্মীয় স্বজন নেই, বাংলাদেশি নয়। তারা 14 পুরুষ, 28 পুরুষ, 42 পুরুষ এখানকার, তারা কেস কাছারি করেছে, বিএসএফ ফেরত নিতে বাধ্য হয়েছে। আচ্ছা বিএসএফ কি তার মানে বাংলাদেশি ঢোকালো? বিএসএফ কি বাংলাদেশ থেকে বাংলাদেশি ঢোকালো? যদি বাংলাদেশি না ঢুকিয়ে থাকে, ভারতীয় নাগরিককে ঢুকিয়ে থাকে, তাহলে মহারাষ্ট্র যখন পিক আপ করলো, কি ভিত্তিতে পিক আপ করেছে? মহারাষ্ট্র থেকে যখন ত্রিপুরার আখাউড়া বর্ডার অব্দি লোকটাকে নিয়ে গেল, ফ্যামিলিটাকে নিয়ে গেল, তখন কিসের ভিত্তিতে পিক আপ করেছে? তার মানে কি সুভাষচন্দ্র বসু স্বাধীন করা এই ভারতে যে কোনো জায়গায় বাঙালি বললে তুমি ক্রিমিনাল? আমরা কি বাঙালি হওয়া পাপ এই ভারতবর্ষে? এই ভারতবর্ষে বাঙালি হয়ে জন্মানো কি পাপ? আমাদের কিন্তু ভাই খুব ভয়ঙ্কর সময় এসছে। এখন তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেস করার সময় না। এখন হিন্দু মুসলমান করার সময় না। এখন গরিব লোক, বড় লোক, উঁচু জাত, নিচু জাত, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সব করার সময় না। এই সব জিনিস ওরা বলে যাতে ওনারা ভুলিয়ে রাখতে চায় যে পশ্চিমবঙ্গ আসলে বাঙালি, এটা ভুলিয়ে দিতে চায়। আমরা তো আর ভুলবো না,
আজকে আমি যখন আসছি তখন কাঁচরাপাড়ায় একখানা বাঙালি জেআইএস এ পড়ে, জেআইএস এর ল কলেজ আছে, সেখানে একটা ছেলে পড়ে, তাকে বাংলাদেশি বলেছে, ঠিক আছে, অহরহ। তারপরে সেই যখন জিআরপির কেসে গেছে, জিআরপি বলেছে এ তো রোজ ঘটছে দাদা, কি কটা কেস নেবো, ছেড়ে দিন। তার মানে রোজ ঘটছে। কদিন আগে অনেকে ভাইরাল হয়েছিল, আমি তো এগুলো পশ্চিমবঙ্গের বাইরের কথা বললাম, পশ্চিমবঙ্গের মাটিতে কত ঘটনা ঘটেছে, রোজ ঘটছে। কত ঘটনা ঘটেছে কি বলবো, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এই মুহূর্তে ঘটছে। বাংলা পক্ষের অক্ষমতা এই মুহূর্তে যখন ঘটছে, তার খবর আমাদের কাছে পৌঁছচ্ছে না। তার খবর যদি আমাদের কাছে পৌঁছতো, সেখানে যদি বাংলা পক্ষের সহযোদ্ধারা থাকতো, তাহলে কিন্তু কত ধানে কত চাল, এখন কিন্তু ভাই একদম নাগরিকত্বের পাঠ কিন্তু আমরা তখন ওখানেই দিয়ে দিতাম, ওইখানেই আমরা নাগরিকত্বের পাঠ দিয়ে দিতাম। কয়েক ক্ষেত্রে দেওয়া হয়েছে, সবকিছু ক্যামেরা করা সম্ভব না, সবকিছু ক্যামেরা করা সম্ভব না। এই তো রাজ ঠাকরেও কদিন আগে বলেছে ভাই সবকিছু অন ক্যামেরা করবে না, তাই না, বলে দিয়েছে। এই যে বাংলা বললে নাকি বাংলাদেশে বলে গুলিয়ে যায়। আচ্ছা, আজমাল কাসাব মনে আছে, বোম্বেতে অ্যাটাকটা করেছিল, হ্যাঁ, ও পাঞ্জাব থেকে আসা, ও পাঞ্জাবি, ও যে পাঞ্জাবি, তার মানে পাঞ্জাবে, পাকিস্তানের পাঞ্জাব থেকে ভারতের অনুপ্রবেশ সম্ভব। অনুপ্রবেশ সম্ভব না, অনুপ্রবেশ করে ঢুকে, লোকজন নিয়ে ঢুকে ঠাটা করে দেওয়া সম্ভব, তাই তো। এই যে এত পাকিস্তানের পাঞ্জাব থেকে নানা জঙ্গি ঢোকে, এই যে পুলওয়ামা হয়, এই যে বালাকোট হয়, এই যে নানা জঙ্গি হামলা হয়, এবার এখান থেকে হচ্ছে না, ওখান থেকে এত যে এক্সপ্লোসিভ আনতে হয়েছে, বোমা বারুদ কিন্তু আনতে হয়েছে। তার মানে ওই বর্ডার যেরকম বলার চেষ্টা করে একদম মানে ওসব কিছুই না, ওগুলো প্রমাণ হয়ে গেছে বারবার, তাই না। তারপরে রিসেন্ট যেটা ঘটলো, পরের পর ঘটে যাচ্ছে, লজ্জার কথা, পাকিস্তানিরা জঙ্গি আক্রমণ করে যাচ্ছে, এতগুলো আক্রমণ করেছে যে আমরা ভুলে যাচ্ছি যে কতগুলো। পহেলগাঁও, আচ্ছা, কেউ এখানে ওখানে কি বলে পাঞ্জাবি, এই যে জঙ্গি যে বলছে পাঞ্জাবি, এখানে কোনো পাঞ্জাবিকে ধরে কখনো বলা হয়েছে তুমি পাকিস্তানি, বলা হয়েছে? শ্রীলঙ্কা, সেখানে জঙ্গি সংগঠন ছিল এলটিটি, এবং ওদিকে তামিল বলে, এদিকে তামিল বলে, তামিলনাড়ুতে কোনো, এবং যাতায়াতের মতো ওখানে প্রচুর, সে একই রকম আমাদের মতো কেস। ওপার থেকে রেফিউজি আছে, মানে শ্রীলঙ্কা থেকে এখানে তামিল রেফিউজি ইয়েতে থাকে তামিলনাড়ুতে, যেরকম ওপার বাংলাদেশে ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে আসা উদ্বাস্তু যারা, তারা এপারে থাকেন। কেউ কখনো তামিলকে বলে দেখুক যে তুই শ্রীলঙ্কার, কেউ কোনো তামিলকে কেউ বলে দেখুক যে সে শ্রীলঙ্কার। আঙুলটা তুললে, ঠিক আছে, তার হাত থাকবে না, আঙুলটা তুললে তার হাত থাকবে না। আমরা ভুলে গেছি আমরা ক্ষুদিরামের বংশধর, আমরা ভুলে গেছি আমরা ক্ষুদিরামের বংশধর। আমরা মনে করি যে আমরা বোধহয় এই পুরো কলকাতা জুড়ে, পুরো বাংলা জুড়ে বহিরাগত 5-8 দাঁড়াই যেগুলো আছে, আমরা বোধহয় শুধু তাদেরই বংশধর, তাদেরই যেন বংশধর। না, আমরা ক্ষুদিরামের বংশধর। আচ্ছা, এই বিমল গুরু, আমাদের বাংলার পুলিশের বীর এসআই অমিতাভ মালিক, যার বিরুদ্ধে অ্যাকশনে শহীদ হয়েছিল, আমরা তাকে বাংলা বাঙালির শত্রু মনে করি এই বিমল গুরুকে, কিন্তু আমরা তাকে তো ফরেনার মনে করি, শুধু ভারতীয় নাগরিক, কিন্তু তার ভাষা যা, পুরো নেপাল জুড়ে ভাষা এক, গুলিয়ে ফেলে। কখনো বলা হয় তাকে তুমি ফরেনার? আমি কদিন আগে, বেশ কয়েক বছর আগে গেছিলাম নাগাল্যান্ড। নাগাদের এলাকা কিছুটা বর্মায়, কিছুটা ভারতে, ভারতের অংশটাকে নাগাল্যান্ড বলে, ওদের অংশটাকে কি বলে জানি না, ওদের এক্সটেনশন। আরে ভাই, এখানে যেরকম ভাবে দাগগুলো কাটা হয়েছে মানচিত্রে,
এটা তো আর জাতির এলাকার ওরকম ধরে ধরে কাটা হয়, এরম ভাবে কেটেছে, এদিকে পড়ে যায় কিছুটা, ওদিকে পড়ে যায় কিছুটা, এদিকেও নাগা ওদিকেও নাগা, কেউ নাগাকে ধরে বলে বার্মিজ। মিজোদেরও একই গল্প, কেউ করে মিজোকে ধরে বলে বার্মিজ তুই। এমনকি এই যারা ভোজপুরিয়ায় লাগালুদের যে এলাকা ভারতে কিছুটা এক্সটেন্ড করে নেপালের মধ্যে তরাই অঞ্চল এলাকাটাকে বলে হচ্ছে মাধেশ। একই রকম মৈথিলীদের ক্ষেত্রে, একই রকম অবধিদের ক্ষেত্রে, এই যে ইউপি বিহার পরপর যে স্টেট, এর ওপরে যে নেপাল বসে আছে, তো ভোজপুরিয়া অবধি মৈথিলী কি বর্ডারে শেষ হয়ে যাচ্ছে? তা না, ওদিকে এক্সটেন্ড করে এক ভাষা, ওদিকে মরেলো বলে, এদিকে বলে কচাকচ, বুঝলে? কখনো এদের ধরে নেপালিস বলা হয়েছে? আমাদের কিন্তু সহ্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আজকে ভারতে এককে এক বললে, দুইকে দুই বললে, 10কে 10 বললে তুমি বলছো ফরেনার। আচ্ছা, ইমরান খান পাকিস্তানের, আজমাল কসাব এককে কি বলে? এক। দুইকে কি বলে? দো। 10কে কি বলে? 10। তাহলে আমরা পশ্চিমবঙ্গের মাটিতে এখন 1কে 1 বলা, 2কে 2 বলা, 10কে 10 বলা লোক বুঝতে শুরু করে দিই। পাকিস্তানি ধরি আমরা, সামলাতে পারবে? 22 লাখ বাঙালি অন্য রাজ্যে কাজ করে সংগঠিত ক্ষেত্রে, 1,20 লাখ বাইরের রাজ্যের পশ্চিমবঙ্গে কাজ করে। এটা কখনো যেন ভুলবেন না। অনেকে বলে এই যে হচ্ছে, এর ফলে বাঙালি যদি ফিরে আসে কাজ দিতে পারবে। 22 লাখ, 1,20 লাখ, 6টা দিতে পারবো, 6টা দিতে পারবো, ঠিক আছে? এটা সমাধান কি? একটা সমাধান হলো এই যে আমরা একত্রিত হচ্ছে, যেটা আমাদের আগের প্রজন্মের হবার কথা ছিল। ঠিক আছে, যা হয়েছে হয়েছে, আমরা ইতিহাস বদলাতে পারবো না, আমরা ভবিষ্যৎ তো বদলাবই। আমরা এক থাকবো, ঠিক আছে? পশ্চিমবঙ্গের বাঙালিকে বাংলাদেশি বললেই কানের গোড়ায়, এছাড়া কোনো নীতি চলবে না, একদম এছাড়া কোনো নীতি নেই। পশ্চিমবঙ্গে বাঙালিকে বাংলাদেশি বললে কানের গোড়ায়, হুগলির লোককে বাংলাদেশি বললে কানের গোড়ায়, মুর্শিদাবাদের লোককে বাংলাদেশি বললে কানের গোড়ায়, উত্তর 24 পরগনার লোককে বাংলাদেশি বললে কানের গোড়ায়, কোচবিহারের লোককে বাংলাদেশি বললে কানের গোড়ায়। একদম স্পষ্ট কথা, এটা 1 নম্বর। কানের গোড়ার উপর কোনো ওষুধ নেই, কি বড়রা বলে গেছে। 2, এই যে বাইরে গেছে এরা কি শখ করে গেছে? উড়িষ্যা ট্যুরিজম করতে গেছিল, হ্যাঁ? গোপালপুর অনসি এসব তো করতে যায়নি, হ্যাঁ? বম্বে থেকে মেরিন ড্রাইভে ছোলা খেতে গেছিল, তা তো যায়নি, কাজের তাগিদে গেছে। অথচ পশ্চিমবঙ্গে এই পাশে এয়ারপোর্ট দেখে নাও, কোনো বাঙালিকে কাজে নেয় না, এবং ওখানে দামি কাজ করে এখন মন্দির মসজিদ গলির এলাকাটাই খেয়ে নিচ্ছে, ঠিক কিনা? এসব ফাঁকা ফাঁকা ঢুকে পড়ছে, কিন্তু সকলে জানে। এই যে লজিস্টিক সেক্টর আছে, ডানকুনি, ওদিকে কোলাঘাট, এদিকে শ্রীরামপুর, টানা এলাকা, 10 লাখ কাজ হয়েছে, বাঙালি 5%ও পায়নি। এই যে বানতলা, এশিয়ার বৃহত্তম লেদার, 5,000+ কোম্পানি আছে, শুধু 5,000+ কোম্পানি আছে। বাসন্তী হাইওয়ে দিয়ে যখন যাবে না, শুধু সামনেটা দেখতে পাবে, ভেতরে গেলে কিলোমিটারের পর কিলোমিটার। ঘুরে দেখো, কখনো বাঙালি নেয় না। খড়গপুর যে ইন্ডাস্ট্রিয়াল জোন,
বাঙালি নেয় না। কলকাতা বন্দর কেউ চেনা কোনো বাঙালি কাজ করে? হোয়াইট ইকোনমি, ব্ল্যাক ইকোনমি, সাদা কালো ধূসর, কোনো কিছুতে কোনো বাঙালি আছে? হাওড়া, হুগলি, গঙ্গার দুপার, চুপবিল থেকে শুরু করে কোন জায়গায় কোনো বাঙালি আছে? সংখ্যাটা কত? সংগঠিত ক্ষেত্রে 1,20,00,000। কে বলেছে? পশ্চিমবঙ্গের শ্রমমন্ত্রী মলয় ঘটক। কোথায় বলেছে? বিধানসভায় বলেছে। তৃণমূল তো বলবে এখানে প্রচুর কাজ আছে। আচ্ছা ঠিক আছে, এবার বিজেপির এমপি কি বলেছে বলি। পশ্চিমবঙ্গে একটা জিনিস হয় জানেন, বিহার দিবস। হ্যাঁ, বিজেপি পালন করে। সেখানে স্লোগান হয় জয় বিহার, এক বিহারি সব পে ভারী। এই করে হা করে স্লোগান করতে করতে যায়। কলকাতায় হয়েছে প্রোগ্রাম তার, আসানসোলে হয়েছে প্রোগ্রাম তার, শিলিগুড়িতে হয়েছে প্রোগ্রাম তার, বাগডোগরায় বিহার মোড় এলাকাটার নাম। তো আসানসোলে যে প্রোগ্রাম হয়েছে, অগ্নিমিত্রা পাল, তার পাশে বসেছিল অশোক যাদব, বিহারের মধুবনী এমপি। সে বলেছে পশ্চিমবঙ্গবাসীকে, মানে আপনাদের ধন্যবাদ, কারণ 2 কোটি বিহারিকে এখানে করে খাচ্ছে। তাহলে মলয় ঘটক সংখ্যা চেপে গেছিল, মলয় ঘটক সংখ্যা চেপে গেছিল। ও তো জানে, মলয় ঘটক পুরো বুঝতে পারেনি। ও ভালো জানে। কেন ভালো জানে? কারণ এখন বিহারের সামনে ভোট। সেদিন দেখলাম একটা কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির, বিহারের এমপি, সে এখানে অর্জুন সিংটাকে পাশে নিয়ে, যে ব্যাগটা মাফিয়া যেটা, ওটাকে পাশে নিয়ে এখানে বিহারের ভোট প্রচার করতে এসছে। মানে বিহারের ভোটার এবং এরা পশ্চিমবঙ্গেরও ভোটার। এদের সকলে শ্রী সাথী ইত্যাদির মালা আছে গলায়, বুঝলেন? আমার আপনার টাকায়। অর্থাৎ এই কাজগুলো বাঙালির চাই, ভূমিপুত্র সংরক্ষণ চাই। এইটা আমাদের ছেলে বাইরে গিয়ে লাত খাবে, আমরা এখানে বহিরাগত তোষণ করব, আমরা লাতখোর জাতি হব না। আমরা নিজের মাটিতে নিজের মাথা উঁচু করে খাবার জাতি হব। তৃতীয় একটা সমাধান আছে, আমি সমাধানটা বলছি না, এটা এরা করতে হবে, আমি এমন কিছু বলছি না, কিন্তু দুনিয়া থেকে আমরা তো একটু শিখতে হবে। ঠিক আছে? হ্যালো, ঠিক আছে, এটা বলেই নেমে যাবো। চ্যানেল থেকে আসছে বল। আচ্ছা, মহারাষ্ট্রে তো মাঝে মাঝে ডোজ দেয়, দেখেছেন তো, দাদাগিরি করলে লোকালদের উপর। কোন মারাঠি কোথাও অ্যাটাক হয়েছে? তামিলনাড়ুতে কদিন আগে কলসি বাজার ছিল, পুরো তামিল কোথাও অ্যাটাক হয়েছে। আসামে বাঙালির ওপর বারবার অ্যাটাক হয়েছে। কোন অসুবিধা কোথাও অ্যাটাক হয়েছে। গুজরাটে 2018 সালে একজন বিহারের মানুষ একটি গুজরাটি মেয়েকে রেপ করেছিল বলে 1 সপ্তাহের মধ্যে 25,000 ইউপি বিহারের লোককে মেরে ধরে তাড়িয়ে দেওয়া হয়েছিল। কোনো গুজরাটি এর পরে অ্যাটাক হয়েছে? তা না, ইউপি বিহার থেকে মোদী ভোট পেয়ে প্রাইম মিনিস্টার হয়ে গেছে। তাই তো আমি বলছি অ্যাটাক হওয়া ভালো, আমি বলছি অ্যাটাক হয়নি। তার মানে যে নিজের মাটিটা নিজে দাপটে রাখে, তার উপর বাইরে কোনো অ্যাটাক হয় না। আর জাতি যখন, সকলে যখন দেখে নিজের মাটিতে লাতখোর হয়ে বসে আছে, তখন তার দুনিয়ায় কোথাও জায়গা হয় না। এর থেকে আমাদের কি শিক্ষা নেবার? যে মানুষ সত্যের ভক্ত, নরমের জম, পুরনো কথা, কিন্তু ভাতে বাড়ে, তাই না? এখন বেড়ে বেড়ে এই জিনিসগুলো আমাদের আত্মীকরণ করার সময় এসছে। তাই এই সভা চলুক, কিন্তু এই সভা শুধু শুনে চলে গেলে হবে না। এবার কিন্তু ভাই ইহুদিদের যেভাবে জার্মানরা, নাৎসিরা গণহত্যার দিকে ঠেলে নিয়ে যাচ্ছিল, আমাদের কিন্তু তাই করা হচ্ছে। ধাপ আছে, একদিনে কিন্তু গ্যাস চেম্বারে পাঠিয়ে দেয়নি। প্রথমে ভোটাধিকার কেড়েছে, তারপরে নানা জায়গায় কুকড়ে দিয়েছে, ভেতরে ভেতরে থাকবে,
সামনে বলবে না যে আমি এই করতে 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 একটা তৈরি করে লাস্ট অব্দি এই যেখানে তোমার উপর মার দোষ খুন হলে কোনো বিচার হয় না। বাঙালির রক্তে স্বাধীন ভারতে বাংলা পক্ষ সেটা হতে দেবে না। তার জন্য যা করার, যে লড়াই লড়ার, আমি আপনি লড়ব। জয় বাংলা।